চোখের সামনে তরতাজা বাবা বুড়ো হচ্ছে, মায়ের চামড়ায় ভাঁজ পড়তেছে, আপন মানুষের সঙ্গে দূরত্ব বাড়তেছে, বন্ধুরাও দূরে সরে যাচ্ছে। এই হাসি, এই কান্না, হুটহাট মন খারাপ, ডিপ্রেশন, বাস্তবতা শরীর থেকে ঘাম বের করতেছে। জীবন কোথায় নিয়ে যাচ্ছে জানি না, একদমই জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অর্গানিক শপ থেকে আমি তানিয়া বলছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ঘুম থেকেই উঠে কিছুক্ষণ হাঁটতে বের হলাম। গাছপালা, পশু পাখি সব কিছুর সঙ্গে একটু দেখা করলাম এবং কিছু সবজি দেখতে গেলাম। এরপর আমি হাতে করে একটু ধনিয়া পাতাও তুলে নিয়ে আসলাম। এসে প্রথমে আমি ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম। আসলে শীতকালে ঘরটা গোছাতে একটু বেশি ঝামেলা হয়ে যায়, কাঁথা কম্বল সব কিছু গোছাতে একটু কষ্টই হয়ে যায়, তাও গুছিয়ে নিতে হয়। এরপরে সকালের নাস্তার জন্য আমি রান্নাঘরে চলে গেলাম। আজকের নাস্তায় তেমন কিছু বানানো হয়নি, ঘরে যা যা ছিল তা নিয়ে নাস্তাটা সেরে নিলাম। এদিকে দেখতেছে আমার বোনে মুড়ি, কলা, দুধের গুঁড়া এবং চিনি দিয়ে কি একটা মাখতেছে, ওইগুলোও নাস্তা করবে। এরপর আমি আমার নাস্তাটা সেরে নিলাম। নাস্তাটা শেষ করে সঙ্গে সঙ্গে কিছু পরিমাণে হেয়ার প্যাক ভিজিয়ে রাখলাম, যাতে হেয়ার প্যাকগুলো একটু ফুলে আসে। এরপর আমরা হেয়ার প্যাকগুলোকে মাথায় অ্যাপ্লাই করে নিলাম। আজকে হেয়ার প্যাকের সঙ্গে একটু টক দইও দিলাম, যাতে চুলগুলো একটু সিল্কি সিল্কি ভাব আসে। হেয়ার প্যাক দেওয়া শেষ করে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে প্রথমে কিছু কাঁচামরিচকে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপর আজকে কি রান্না করব সেটাই ভাবতেছিলাম। দেখলাম আম্মা মাছ, মাংস, সবজি সব কিছুকে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলো। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ এবং সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপর রান্নার জন্য যে মাছ মাংসগুলো বের করেছিলাম, ওই মাছ মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। রান্না শুরু করার আগে যদি সব উপকরণগুলোকে ভালোভাবে রেডি করে গুছিয়ে বসেন, তাহলে রান্না করতে কোনো ঝামেলা হয় না। আমি সব সময় চেষ্টা করি রান্না করার আগে যা যা লাগবে সব কিছুকে রেডি করে হাতের কাছে রাখার জন্য। অনেক সময় হয় যে রেডি করে না বসলে দেখবেন এটা প্রয়োজন হয়, ওইটা প্রয়োজন হয়, তখন হাতের কাছে পাওয়া যায় না। প্রথমে আমি মাংসগুলোকে রান্না করে নিব। মাংসগুলোকে প্রথমে কষিয়ে নিচ্ছিলাম, এরপর সঙ্গে একটু আলু দিয়ে মাংসগুলোকে রান্না করে নামিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভালোভাবে নেড়ে এরপর আমি হলুদ, মরিচ, জিরা যা যা লাগে সব কিছু দিয়ে মাছগুলোকে কষিয়ে একটু সঙ্গে বেগুন দিয়ে মাছগুলোকে রান্না করে। এরপর ভর্তা বানানোর জন্য কাঁচামরিচকে ভালোভাবে টেলে সঙ্গে 2টা রসুনও দিলাম। ভালোভাবে টেলে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এটা ছিল কাঁচামরিচের ভর্তা, খেতে অনেক মজা হয় এটা। এরপর আমার সকল রান্না শেষ করে আমি চলে আসলাম একটু চা খেতে। চাটা খেয়ে আমি ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি কিছুক্ষণ রোদে দাঁড়ালাম। শীতকাল আসলে গোসল করে এসে রোদে দাঁড়াতে অনেক বেশি ভালো লাগে। শুধু কি কাজ করলেই চলবে, নিজেরও তো একটু রূপচর্চা করতে হবে। শীত এসেই পড়েছে, যদি আপনি একটু রূপচর্চা না করেন তাহলে ত্বক একদমই খারাপ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন শীতকালে একটু না একটু রূপচর্চা করার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।